কেবল আক্রমণ ভাগ বা মাঝ মাঠ নয়, বাংলাদেশ ফুটবল দলের রক্ষণ ভাগকেও শক্তিশালী বলছেন ডিফেন্ডার ইসা ফয়সাল। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে বসুন্ধরার কিংস অ্যারেনায় প্রথম দিনের অনুশীলন শেষে এই কথা বলেন তিনি। পাশাপাশি ম্যাচ দুটি নিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণের কথা জানান আরেক ডিফেন্ডার রহমত মিয়া। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। প্রায় ৫ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। তাতে জামাল তোপুরাও ছিলেন বেশ উৎফুল্ল। তবে বেরসিক বৃষ্টি অপেক্ষাটা আরেকটু লম্বা করল। মূলত টানা বৃষ্টি হওয়ায় অনুশীলনে সদ্য ঘাস লাগানো মাঠ যাতে নষ্ট না হয় তাই বসুন্ধরায় সরিয়ে নেওয়া হয় প্রথম দিনের অনুশীলন। অবশ্য অনুশীলনের ভেন্যু বদল হলেও ম্যাচ দুটি নিয়ে বাংলাদেশের প্রত্যাশায় কোনো পরিবর্তন আসেনি। বরং ফুটবল নিয়ে সমর্থকরা নতুন করে যে স্বপ্ন বুনছে সেটা পূরণে নিজেদের সর্বোচ্চটা দিতে চায় দল। আগের মানুষের এক্সপেকটেশন এখনকার সমর্থকদের এক্সপেকটেশন আসলে এক জায়গায় নেই। মানুষ আরো বেশি এক্সপেক্ট করতেছে, বেশি চাচ্ছে। সো সবাই সবার জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে আরো ভালো কিছু করার চেষ্টা করবে। ম্যাচটিতে লাল সবুজের দলে প্রথমবার যুক্ত হয়েছে মিডফিল্ডার সমিত সোমের নাম। তাতে হামজা জামালদের নিয়ে দক্ষিণ এশিয়ার শক্তিশালী মধ্যভাগ তৈরি করেছেন হাভিয়ার কাবরেরা। এদিকে তারিক তবুদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশি ডিফেন্ডারদের মতে রক্ষণ ভাগও পিছিয়ে নয় এই দলের। ইনশাল্লাহ আমাদের ডিফেন্ডারদের ভিতরে ওই কিউরিওসিটিটা আছে যে আমরা আসলে যত ভালো এগেইনস্টের টিম হোক না কেন আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে এএফসি বাছাই ম্যাচে লড়বে বাংলাদেশ। তবে তার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। রাফি আমিন, RTV।